দেশে বাস করে আজ নিজেরা মাথা তুলে দাঁড়ালাম, সেই দেশের কাছে আজকে নিজেদের নতুন করে সার্টিফিকেট দেওয়ার দরকার হচ্ছে। আমরা নাকি দেশবাসী, আমরা নাকি বাঙালি, আমরা এদেশের ছিলাম, আদেশের আছি, আদেশের থাকবো। আমরা কোনো ভাড়াটিয়া নয়। বাই ডিফল্ট আমরা ইন্ডিয়ান, বাই চয়েস ইন্ডিয়ান। তাই চিৎকার করে বলি হিন্দুস্তান আর কত ঝামা চাপা দেবে, আর কত একটা জাতিকে চাপা দিয়ে রেখে দেবে। আজকে তুমি জমিনে চাপা দেওয়ার চেষ্টা করছো। দিল্লির ইন্ডিয়া গেটের 65,000 নাম তখন দিল্লিতে প্রধানমন্ত্রী মাথা তুলে দেখছে 97,000 শহীদদের মধ্যে 65,000 তাদের নাম যাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করছো। ভারতের ভুলে যায়নি কেউ, তাদের অবদান ভুলে যায়নি কেউ। বীর আব্দুল হামিদের বুকে বেঁধে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়া ভুলে যায়নি কেউ। আশফাকুল্লাহ খানের গলায় ফাঁসি পড়ে দেওয়া ভুলে যায়নি কেউ। পশ্চিমবঙ্গের সমস্ত অর্গানাইজেশন এক হয়ে আগামী 26শে এপ্রিল যে আমরা ব্রিগেড ডেকেছি, যে কোনো ভাবে এই ব্রিগেডকে ক্যান্সেল করতে হবে, যে কোনো ভাবে এই ব্রিগেডকে বন্ধ করতে হবে, যাতে ওরা এক জায়গায় না হতে পারে। কিন্তু এটা সম্ভব নয়। আপনাদের আমি বলে রাখি, আমাদের আন্দোলন করে হিন্দুর বিরুদ্ধে নয়, খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, শিখ ইসাই কারো বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন হচ্ছে সংবিধান বাঁচাও আন্দোলন। যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে দিয়ে গেছিলেন, যার মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সর্বধর্মের ধর্ম পালনের স্বতন্ত্রতা অধিকার আমাদেরকে দিয়েছে। যে সংবিধান আমাদেরকে বাঁচার অধিকার, নিজের চলার, নিজের খাওয়ার সবকিছুর অধিকার দিয়েছে, সেই সংবিধানে হাত দিয়েছে। তার জন্যই আজকে সারা দেশ গড়ে উঠেছে। শুধুমাত্র মুসলিম নয়, আজকে পার্লামেন্টে তাদেরকেও ধন্যবাদ জানাই। শিখরাও গড়ে উঠেছে, পার্লামেন্টে দেখুন হিন্দুরাও গড়ে উঠেছে। আজকে বিভিন্ন স্তরে বিভিন্ন সংস্কৃতির মানুষেরা গড়ে উঠেছে, কারণ যে সংবিধানকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। তো আমাদের, আমি বিশেষ কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার আপনাদের কাছে আলোচনা করতে পারছি না, তবে আপনারা অনেকে খবর পেয়েছেন যা 3টে দিন মাত্র বাকি আছে ফাইনাল হিয়ারিং এর। কারণ যে একটা কেস দিয়েছে কত রকম কৌশল করছে। আর 3টে দিনের জন্য আমরা একটু সবর করব, বরদাস্ত করব। যার জন্য বিভিন্ন এলাকায় আজ আমি বারণ করেছিলাম যে আমাদের সভাটা বা বিভিন্ন জায়গায় যে সভা, মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে নিয়ে সবাই বলছে আপনারা একটু ছোট করুন। তো আজও বলেছিলাম, যেহেতু আপনারা সবাই এসে গেছেন, তার জন্য আমিও ছুটে এসেছি। আমি মনে করলে, আমরা মনে করলে এখন যা ইচ্ছা তাই করতে পারবো, কেউ রুখতে পারবে না। আমরা সম্মান করি আমরা সংবিধানকে সম্মান করি। পুলিশ প্রশাসনের ভাইরা আমাদের কাছে, আপনারা ভাবলেন ভাইজানের সঙ্গে আলোচনা করতে এসেছি। আমার সঙ্গে আলোচনা করতে আসেনি, আমাদের সিদ্ধান্তটা জানিয়েছিলাম তাদেরকে যে আমরা এই পথে এগোতে যাচ্ছি। কারণ আপনাদেরকে বলি, এই আন্দোলন আজ আমাদের এখানে শেষ নয়, এটা সবে মাত্র শুরু। পা করে আন্দোলনটা হাঁটতে শিখেছে মাত্র। অনেক কিছু বাকি আছে, শাহিনবাগ এখনো বাকি আছে, অবস্থান বিক্ষোভ বাকি আছে, অচল করে দেওয়া বাকি আছে, অবরুদ্ধ করা বাকি আছে, এখন অনেক কিছু বাকি। এই হুজুকে বাতালের মতো 10 দিনে 5 দিনে আমরা লাফালাফি করলাম, আর ওই থামস আপের ফেনার মতো তারপরে শেষ হয়ে গেল, সর্বোচ্চ হয়ে গেল। ও আন্দোলন করে কোনো লাভ হবে না। অতএব আজ আপনারা এসেছেন, একত্রিত হয়েছেন। আমি বলবো আপনারা আপনাদের প্লাকেট গুলোকে নিয়ে একটু বিভিন্ন হাতে দিয়ে দূরে দূরে ছড়িয়ে দিয়ে সরিয়ে একটু দিন, সবাই যাতে পড়তে পারে। আজ আমরা বান্দা কালা কানুন, আজ আমরা কালা কানুন, যে এই কালা কানুনকে পড়াবো এখানে দাঁড়িয়ে। সংবিধান বিরোধী আর কি আছে বাকি রেখেছেন? কোনটা সংবিধান বিরোধী, কোনটা সংবিধান সম্মত আমরা জানি। আমাদের নতুন করে বুঝাবার দরকার নেই। আজকে দুঃখ লাগছে যে ভারতে, যে বাংলায় বাস করে বাঙালি হিসেবে এত বড় হলাম, যে দেশে
বাস করে আজ নিজেরা মাথা তুলে দাঁড়ালাম, সেই দেশের কাছে আজকে নিজেদের নতুন করে সার্টিফিকেট দেওয়ার দরকার হচ্ছে। আমরা নাকি দেশবাসী, আমরা নাকি বাঙালি, আমরা এদেশের ছিলাম, আদেশের আছি, আদেশের থাকবো। আমরা কোনো ভাড়াটিয়া নয়। বাই ডিফল্ট আমরা ইন্ডিয়ান, বাই চয়েস ইন্ডিয়ান। তাই চিৎকার করে বলি হিন্দুস্তান আফসোস লাগে আমাদের, আজ নতুন করে যখন প্রমাণ দিতে হয়। তো আজ আমি এখনই বলে শেষ করে দিলে হবে না। আমার যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা একটু বলবেন, তারপরে আমাদের আমি বক্তব্য দেব, এরপরই আপনার যে কালা কানুন বিল এবং যাকে যাকে পুরানো দরকার পুরান, আমার আপত্তি নেই। যে সমস্ত কালপিটদের মনে হচ্ছে সংবিধান বিরোধী, যাদের মনে হচ্ছে সংবিধানকে লুণ্ঠন করছে, যাদের মনে হচ্ছে স্বৈরাচারী, যার খুশি কুশপুতুল পুরান, আমার কোন আপত্তি নেই, এটাও সংবিধান সম্মত। অতএব আপনারা এসেছেন ইমানি দায়িত্ব পালন করতে। আপনারা এসেছেন নিজের অস্তিত্ব নয়, বাংলা নয়, ভারতের সংবিধানের অস্তিত্বকে বাঁচাতে। অতএব এক এক করে আমাদের বক্তারা বক্তব্য দেবে। উঁচু জায়গায় যারা আছেন আপনারা একটু বসে পড়ুন, পিছনে মানুষ আছে দেখতে পাবে না। আমি আমার ছেলেদের, যুবকদের কাছে প্রশ্ন করব, বহু জায়গায় পালন করার পরেও আপনারা এত মানুষ আজকে এসে গেছেন, আমিও ছুটে এসেছি। আগামী 3 দিনের পরে যে রায়টা আসবে, তারপরে রাস্তায় যদি 1 মাস ধরে থাকতে হয়, থাকতে কারা রাজি আছেন হাত তুলুন। না দেখবে আজ এখানে শপথ করলেন, আল্লাহ দেখলেন, আল্লাহর সম্পত্তি রক্ষার শপথ করলেন। আর 2 কিলোমিটার হেঁটে নিয়ে দায়িত্ব পালন করে যে যার ঘরে চলে গেলেন। হই 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 হই, আইনটা বুঝলেন না, কানুনটা বুঝলেন না, পুরো জায়গায় কথা বলতে পারলেন না। ওদের লাভ আছে কি? ওদের রাস্তায় নেমে আমাদেরকে থাকতে হবে। ওই রকম ট্র্যাক্টরকে রেডি করুন, ওই রকম ট্রলি রেডি করুন। রাস্তার মধ্যে যে আমাদের বসতে হবে, ওরা 3% যদি পারে, আমরা 30% কেন পারবো না? বাকি সব জায়গায় তো সামনে থেকে নির্দেশ দিচ্ছি, আপনারা দেখছেন। আবার এটাও দেব, ইমানি দায়িত্ব কবরেই তো যেতে হবে। সে যে বলছে কবরও থাকবে না, তো পারলে মগের মুল্লুক পেয়ে গেছে। যাক, এখন বক্তব্য দেবেন আমাদের বিভিন্ন এলাকা থেকে যারা এসছেন গণ্যমান্য ব্যক্তিরা। আমি আপনাদের সঙ্গে এখানে শেষ পর্যন্ত, এরপরে আমাদের কালা কানুন মিডিয়ার ভাইদের আমরা বলবো, আর কত পার্সিয়ালিটি করবে, আর কত ঝামা চাপা দেবে, আর কত একটা জাতিকে চাপা দিয়ে রেখে দেবে। আজকে তুমি জমিনে চাপা দেওয়ার চেষ্টা করছো। দিল্লির ইন্ডিয়া গেটের 65,000 নাম, তখন দিল্লিতে প্রধানমন্ত্রী মাথা তুলে দেখছে 97,000 শহীদদের মধ্যে 65,000 তাদের নাম, যাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করছো। ভারতের ভুলে যায়নি কেউ, তাদের অবদান ভুলে যায়নি কেউ। বীর আব্দুল হামিদের বুকে বেঁধে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়া ভুলে যায়নি কেউ। আশফাকুল্লাহ খানের গলায় ফাঁসির বাড়ি দেওয়া ভুলে যায়নি কেউ। আমি যদি এভাবে বলি, मौलाना अबुल कलाम आजाद के भूले जाएगी क्यों? भाइयों कहाँ जा रहे हो? ये हमारा देश है, हमारे बाप दादी की कब्र इस देश में है। अपने गड्डी नीचे उतारो और हिंदुस्तान में अपने डेरा बनाओ। बोलो অতএব তাদেরকে বলছে ভাবা দরকার আছে। যাই হোক, এখন আমাদের
এলাকার দু একজন গণ্যমান্য ব্যক্তি তারা আলোচনা করবে। আর আপনাদেরকে বলি, স্ট্রিট কর্নার করেন বা আলোচনা সভা করেন, যাই করে টাইমটা 1 ঘন্টা রাখবেন, 1 থেকে 1.5 ঘন্টা রাখবে। শুকুরিয়া আকাশ থেকে নেমে 6 মেরে মারার আগে আমরা আমাদের কাজ গুটিয়ে দেবো। শুকুরিয়া এসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবে, ফাঁকা মাঠ